না, একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমার মনে হয়, এটা আমার মনের মধ্যে অনেক দিন ধরেই আর কি ঘুরছে, তুমি আছো এখানে, তোমাকে জিজ্ঞাসা করাটাই বেস্ট বলে আমার মনে হয়। দ্যাট ইজ, এই যে সিনেমা ইন্ডাস্ট্রিতে মানুষজন তাদের নাম বদলে ফেলে, যেমন দীপক থেকে দেব হয়েছে, আরেকজন যিনি দীপক থেকে চিরঞ্জিত হয়েছেন, এরকম প্রচুর নাম বদলাতে আমরা দেখেছি। প্রচুর নামের মধ্যে আমরা দেখেছি একটা কোনো লেটারকে বেশি ইউজ করা, যেমন তোমার নামের মধ্যেই আমি দেখেছি যে তোমার নাম সুজয়, আমরা জেনারেলি SUJOY লিখি, কিন্তু তোমার নামের ক্ষেত্রে সেটা SWUJOY। কেন নাম কেন পরিবর্তন করা হয়, এবং নাম পরিবর্তন করার সাথে সাথে ফেম বদলানো, টাকা বেশি আসা, জীবন বদলানোর কি কোনো সম্পর্ক আছে? আচ্ছা, তুমি আমাকে কোয়েশ্চেন করছো নামে কি এসে যায়, নামে কি এসে যায়, নামে কি এসে যে আমি কি আমার নামে একটা GOW করে দেবো তাহলে? না, দেখো, নাম তো এমনটা হতেই পারে তোমার নেম স্পেলিং সঠিক সংখ্যাতে আসছে, তাহলে তোমার কেন নাম চেঞ্জ করতে হবে? আমাদের গোটা পৃথিবীর মধ্যে কম বেশি 800 কোটি মানুষ বাস করে। তো এই 800 কোটি মানুষের মধ্যে প্রত্যেক মানুষই একটা ডেট অফ বার্থ নিয়ে জন্মগ্রহণ করেছে। তুমি যেমন 13/12/1996 জন্মগ্রহণ করেছো, তুমি এই ডেট অফ বার্থকে কোনোদিন চেঞ্জ করতে পারবে না, না, মৃত্যুর আগে পর্যন্ত। একমাত্র চেঞ্জ করতে পারবে তুমি তোমার নেম, তোমার নাম। এবার তুমি বলবে নামে কি এসে যায়, তোমার যে নামের যে সংখ্যা তার সাথে যে প্ল্যানেট অ্যালাইন করছে সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জীবনে, ঠিক আছে? তো এখানেই আমি তোমাকে বলতে পারি প্রত্যেকের জীবনে ডেট অফ বার্থের মধ্যে নেম স্পেলিং 40 থেকে 50%, ভালো করে শুনবে, 40 থেকে 50% কন্ট্রিবিউশন করে থাকে সাকসেসের পিছনে, ঠিক আছে? তুমি এছাড়াও আমাদের টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে এসো, দেব, DEV, এর টোটাল করে দেখো 15-র মধ্যে আসবে। 15 মানে হচ্ছে নাম্বার 6-এর মধ্যে, ঠিক আছে? আর 6 নাম্বার কি? নেম, ফেম, লাক্সারি, সমস্ত কিছু। অর্থাৎ ক্যামেরার সামনে তুমি যদি কোনো কাজ করো, যেমন তুমি করছো ক্যামেরার সামনে কাজ, ঠিক আছে? তো এই ধরনের 6 নাম্বার এই ধরনের মানুষদের খুবই গুরুত্বপূর্ণ, মানে নেম ফেমের জন্য। আরও একটা কথা তোমাকে আর একটা এক্সাম্পল দিই, যেটা হচ্ছে জিৎ আমাদের টলিউডের মধ্যে একজন অভিনেতা। তুমি জিৎকেও যদি দেখো, JEET, এরও টোটাল আসবে 15-র মধ্যে 6। এটা তুমি কাউন্ট করছো কি করে? প্রত্যেকটা অ্যালফাবেটের আলাদা আলাদা করে নিউমেরিক ভ্যালু আছে। এটা আমরা স্যালেডিয়ান মেথডকে ব্যবহার করি। টোটাল তুমি যদি দেখো গোটা ওয়ার্ল্ড বেসিসে যত নিউমোলজিস্ট আছে, 100-এর মধ্যে 80 থেকে 90% মানুষ স্যালেডিয়ান মেথডকে ব্যবহার করে। তুমি গুগলের মধ্যে গিয়ে সার্চ করে দেখতে পারো, প্রত্যেকটা অ্যালফাবেটের আলাদা আলাদা করে নিউমেরিক ভ্যালু আছে। সেই নিউমেরিক ভ্যালুগুলোকে তোমার অ্যালফাবেট দিয়ে টোটাল করে দেখো, তাহলেই তুমি বুঝতে পেরে যাবে তোমার নেম স্পেলিংয়ের টোটাল কত আসছে, ঠিক আছে? ওভারঅল আমি তোমাকে বলতে পারি নেম স্পেলিং 1, 5, 6, 3 এই 4টি সংখ্যার মধ্যেই আমরা কারেকশন করে থাকি যদি কারোর ভুল হয়ে থাকে। বাকি 1 করো, নইলে 5 করো, নইলে 6, নয় 3 করো, নইলে 6 করো। 3টা হচ্ছে লাস্টে, 1, 5, 6 এবং 3। কারণ 1 হচ্ছে রবি, 1 হচ্ছে সূর্যের নাম্বার, 5 হচ্ছে মার্কিউরির নাম্বার, 6 হচ্ছে শুক্রের নাম্বার, আর 3 হচ্ছে বৃহস্পতির নাম্বার। এই 4টি নাম্বার পাওয়ারফুল নাম্বার তোমাকে তোমার লাইফে গ্রোথ দেওয়ার জন্য। বাকি নাম্বারগুলো কি পাওয়ারফুল নয়? সেরকমটা আমি বলছি না। 2, 7, 8, 9 এগুলোও পাওয়ারফুল নাম্বার, কিন্তু এদের মধ্যে কিছু তোমার মুডের ক্ষেত্রে বা লাইফে সাকসেসের জন্য স্লোনেসের ক্ষেত্রে বা পরিশ্রম করিয়ে দিতে পারে তোমার জীবনে। এই ধরনের সমস্যা, স্ট্রাগল এলিমেন্ট, এই ধরনের নাম্বারগুলো তোমার লাইফে অ্যাড হতে পারে। সেই কারণের জন্য 2, 7, 8, 9 এই 4টি সংখ্যাকে আমরা অ্যাভয়েড করতে বলি। বাকি 1, 5, 6, 3 এই 4টি সংখ্যার মধ্যে অবশ্যই নেম স্পেলিং হওয়া দরকার। গৌরব তপাদার টোটাল নেম স্পেলিং আসে 42 থেকে 6। তুমিও ক্যামেরার সামনে দাঁড়িয়ে থেকে কাজ করো। 42 এর টোটাল 4 আর 2 6। তোমারও নাম্বার 6-এর মধ্যে দিয়ে আসে। এটা জানতে হবে না কোনোদিনও। তোমাকে আমি কিভাবে দেখতে হবে বলে দিলাম, স্যালেডিয়ান মেথড গুগল থেকে সার্চ করে দেখে নাও, তাহলে আমি সব কটা লেটারের নাম্বারটা পেয়ে যাবো, নাম্বারগুলো পেয়ে যাবে। করে দেখবে 42 এর মধ্যে আসবে। তোমরাও করে দেখো। এবং তোমাকে আর একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি, বলো। তোমার যে এই যে পডকাস্টে মানে চলছে,
এই পডকাস্টের চ্যানেলের নাম কি আছে? গৌরব তপাদার ব্লগস, তাই তো? এর টোটাল আসবে 64 থেকে নাম্বার 1-এর মধ্যে, দেখে নেবে গিয়ে। নাম্বার 1 মানে কি? সূর্যের নাম্বার, স্পিড দেবে, ঠিক আছে, অর্থাৎ সাকসেসের দিকে তোমাকে আরও গতি দেবে। এবং 1 নাম্বার তোমার পুরো চ্যানেলের সাথে, তোমার ড্রাইভারের সাথে এবং কন্ডাক্টরের সাথে, তোমার টোটাল বাচ্চাটের সাথে সুন্দর সিঙ্ক করে। 1 এবং 6, কারণ আমার বাচ্চাটাও প্রচুরভাবে 1 রয়েছে, 6ও আছে। না সেটা ব্যাপার নয়, কিন্তু তোমার যে ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন রয়েছে 4 আর 5-এর, 1ও শ্যুট করবে এবং 6 নম্বর। আচ্ছা, 4 আর 5-এর সাথে বলছো? 4 আর 5-এর সাথে। নেম স্পেলিংকে তুমি যদি চেঞ্জ করতে চাও বা মানে কোনো রকমভাবে যদি ভাবো যে আমি নামটাকে আরও ভালো সংখ্যাতে নিয়ে যাব, তখন তোমাকে ড্রাইভার আর কন্ডাক্টরকেই বেছে নিতে হবে, ঠিক আছে? এইভাবে তুমি তোমার নামটাকে চেঞ্জ করতে পারো। আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি 6 মাস থেকে 1 বছর তোমার ফরচুন চেঞ্জ হবেই। তোমার যেহেতু দরকার নেই, আমার তো তোমার সঠিক জায়গাতেই রয়েছে। আমি প্রত্যেক দর্শকদেরকে এটাই বলতে চাইবো যে নেম স্পেলিং খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে হচ্ছে বাচ্চাদের জন্য, যারা নিউবর্ন বেবি জন্ম নিচ্ছে। এই সময়ই গুরুত্বপূর্ণ যে সঠিক সংখ্যার মধ্যে তার নামটাকে ঠিক করে নেওয়া, যাতে পরবর্তীকালে নাম চেঞ্জ না করতে হয়। মানে আমার বাবা মা কোনো একটা কারণে সঠিক নামই রেখে একদম দিয়েছে। শোনো, এরকমটা মনে করে অনেকে, আমি তো এই নিউমোলজি বিশ্বাস করি না, আমি তো অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি না, কিন্তু কোনো না কোনো জায়গা থেকে, কোনো একটা কানেকশন থেকে কারেন্ট তার কাছে কোথা থেকে আসছে সেটা কেউ বুঝতে পারে না। আপনি কি নিউমোলজি থেকে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন? আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে, তার উপর কি কি ডিসিশন, কি কি সিদ্ধান্ত আপনি নেবেন? আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি, যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্ষের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তথ্যকে কভার করব। এটা একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি নেম নিউমোলজি, মোবাইল নিউমোলজি, রেমেডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাসপেক্টকে আলোচনা করব এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন। তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের ওপর প্র্যাকটিস করতে চান, তাহলে আর একদম দেরি করবেন না, নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্ষ ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন। তোমার দেখো, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার চ্যানেলের মধ্যে যারা ইউটিউব ভিডিও দেখে তারা জানে 4 আর 5-এর কম্বিনেশন সুন্দর কম্বিনেশন, 6 নম্বর সুন্দর সিঙ্ক করে এবং তোমার গৌরব তপাদার ব্লগস এটা 1-এর মধ্যে আসছে, সুন্দর সিঙ্ক করবে। তারা বুঝতে পারবে আমি যে কথাটা বলছি সঠিক বলছি নাকি, এখন এই তোমার সামনে বসে আমি কথাটা সঠিক বলছি নাকি। তবে আমি যে আমার নাম চেঞ্জ করেছি, SW ব্যবহার করি, আমি কি কোনো আধার কার্ড, ভোটার কার্ড, স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট কোনো জায়গায় চেঞ্জ করেছি? আমি বলবো না। কোনো সার্টিফিকেট, কোনো ডকুমেন্টসে চেঞ্জ করতে হবে না, জাস্ট ইউজ করার সময় নিজে তার কিছু কিছু টুলস আছে, সে টুলসগুলো আমি যখন আমি ক্লাস চলে আমি তখন তাদেরকে গাইড করে দিই যে কীভাবে করতে হবে।